আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হামাস ব্রিগেডের কবলে থাকা ইসরায়েলি সৈন্যদের মুক্তি দেওয়া হয়েছে। তার প্রতিটি দৃশ্য আমরা দেখিয়েছি। 2 ধাপে তাদের ছাড়া হয়েছিল। ইসরায়েলের ভেতরে যতটা আনন্দ ছিল তার 4 গুণ আনন্দ এখন ফিলিস্তিনের ভেতরে ছড়িয়ে পড়েছে। 1967 সালের ফিলিস্তিনিরা, অর্থাৎ আমি এই 2 বছরের যুদ্ধের কথা বলছি না, বরং বহুদিন ধরে যারা ইসরায়েলের কারাগারে বন্দী ছিল, যাদের উপর নির্যাতন চালানো হচ্ছিল, তাদের অবশেষে মুক্তি দেওয়া হয়েছে। আজ আমি আপনাদেরকে দেখাবো ফিলিস্তিনের সেই আনন্দঘন পরিবেশ। দেখাবো এমন সব পরিবারকে যাদের প্রিয়জনদের যখন সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে তখন তাদের আনন্দের সীমা ছিল না। চোখে যেন বিশ্বাস হচ্ছিল না যে তাদের পরিবারের সেই সদস্য সত্যি এখনো জীবিত আছে। ভাবুন তো, কত বছর ধরে ইসরায়েল এই ফিলিস্তিনিদের লোহার শিকের পেছনে আটকে রেখেছিল। শুধু তাই নয়, আরও দেখাবো এখন গাজার অভ্যন্তরীণ বাহিনী খুঁজে বের করার চেষ্টা করছে তাদের, যারা এই 2 বছরের সংঘর্ষের সময় ফিলিস্তিনের বিরুদ্ধে প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে গুপ্তচর বৃত্তি করেছিল। এখন তাদের পরিণতি কি হয়েছে, কিভাবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাও দেখবেন। একই সঙ্গে আরেকটি বড় বিষয় হলো, ইসরায়েল বলেছে বন্দীদের প্রত্যাবর্তনের পাশাপাশি তারা চায় গাজার ভেতরে হামাসের তৈরি করা সুড়ঙ্গগুলো ধ্বংস করা হোক এবং সেটি যেন প্রথম ধাপেই করা হয়। কিন্তু হামাস কি এখনই এর জন্য রাজি হবে? কারণ দ্বিতীয় ধাপের পরেই এই আলোচনার বিষয় হওয়ার কথা ছিল। শুধু এটাই নয়, ইসরায়েল যুদ্ধবিরতির পরও গাজায় বোমাবর্ষণ করেছে। এবার ইসরায়েল এক বিপজ্জনক খেলায় নেমেছে। আমি আপনাকে দেখাবো কিভাবে গাজায় আবারও বোমাবর্ষণ করা হয়েছে। ইসরায়েল ও গাজার মধ্যে যে সিজফায়ার হয়েছিল সেটি কি আবারও ভেঙে যেতে চলেছে? অন্যদিকে ইসরায়েল ও গাজার মধ্যে সিজফায়ার নিয়ে ইরান যে জবাব দিয়েছে তা সত্যি অবাক করার মতো। এছাড়াও আরও অনেক খবর আছে, দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। প্রথমে শুরু করছি আজকের বড় খবর দিয়ে। জানা গেছে 1967 সালের ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েলি জেল থেকে। মোট 1967 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে। এদের মধ্যে 192 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 16 জন আজীবন কারাদণ্ডের সম্ভাব্য তালিকায় ছিল। 25 জনের শাস্তির মেয়াদ ছিল অত্যন্ত দীর্ঘ। 17 জন দীর্ঘমেয়াদী সাজা ঘোষণা হওয়ার অপেক্ষায় ছিল। এর সঙ্গে 2 নারী এবং 15 শিশুও ছিল মুক্তিপ্রাপ্তদের মধ্যে। অর্থাৎ 1967 সালের সেই 1967 জন বন্দীকেও অবশেষে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর পরের দৃশ্যটি দেখুন, কত আনন্দ, কত উচ্ছ্বাসের পরিবেশ। যখন আল জাজিরার রিপোর্টার সেই ছোট্ট ছেলেটির কাছে জানতে চাইছিল ইসরায়েলের জেলে তোমার জীবন কেমন ছিল, ঠিক তখনই তার মা বা পরিবারের কেউ ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। সত্যি বলতে তাদের অনেকেই জানতো না তাদের প্রিয়জনরা আদৌ বেঁচে আছে কিনা, কখনো ফিরবে কিনা। একজন ফিলিস্তিনি মা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বছরের পর বছর পর সে চোখের অশ্রু আর আনন্দের আলিঙ্গনের অমূল্য দৃশ্য। এদের মধ্যে একজন ছিল বন্দী হিসেবে এক হোস্টেজ। ইসরায়েলের জেলে বছরের পর বছর আটক ছিল সে। আর অবশেষে যখন গাজায় পৌঁছালো তখন পরিবারের সদস্যদের মুখে যে আনন্দের অশ্রু, সেটা কান্না নয় বরং আবেগের বিস্ফোরণ। ভাবুন কতটা আবেগঘন মুহূর্ত ছিল সেটি, কেমন পরিবেশ তৈরি হয়েছে সেখানে। সবাই জানতো ইসরায়েল কি করেছে, কিভাবে করেছে, কিন্তু তবুও এই মুক্তির মুহূর্তে আবেগে ভেসে গেছে সবাই। এবার আরেকটি দৃশ্য দেখুন। এখানে উদযাপন চলছে। এ ব্যক্তি আলী আল সাইস, একজন ফিলিস্তিনি বাবা, যিনি বন্দী ছিলেন প্রায় 20 বছর ধরে ইসরায়েলের জেলে আটক ছিলেন। অবশেষে মুক্তি পেয়ে যখন তিনি গাজায় পৌঁছালেন তখন 20 বছর পর নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ভাবুন তার জীবনে কি কষ্ট নেমে এসেছে। মেয়েটি, যাকে শেষবার দেখেছিলেন ছোট্ট শিশু হিসেবে, এখন সে বড় হয়ে গেছে। ইসরায়েল নিজেকে বলে তারা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, কিন্তু এই সেই দেশ যে শিশুদের উপর হামলা চালায়, শিশুদের বন্দী করে রাখে। এই হলো তাদের আসল চেহারা। এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা ভয় পেয়ে গেছে, অস্থির হয়ে উঠেছে। কারণ এখন আর এই কাজগুলো এত সহজে করা যাবে না। এবার তাদের, অর্থাৎ ইসরায়েল ও তার নেতৃত্বকে এর জন্য বড় মূল্য দিতে হবে। চলুন আরও কিছু দৃশ্য দেখি। এখানে দেখা যাচ্ছে এক বন্দী, যিনি রামাল্লার বাসিন্দা। নাম তার তারেক আল বারগুতি, যিনি 22 বছর পর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পেরেছেন। 22 বছর পর তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ইসরায়েলের জেলে এবং অবশেষে তাকেও মুক্তি দেওয়া হয়েছে। এইসব দৃশ্যগুলি দেখা যাচ্ছে। মুক্তিপ্রাপ্ত বন্দীরা সেই একই বাসে করে গাজা স্ট্রিপে ফিরে আসছে। গাজায় চারিদিকে উৎসবের আমেজ। বন্দীদের মুক্তির পর গুলি ছোড়া, উদযাপন, আলিঙ্গন
হামাসের যোদ্ধারাও আনন্দে যোগ দিয়েছে। এ হলো গাজা স্ট্রিপের সেই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পরবর্তী উদযাপনের দৃশ্য। ইতিহাসে লেখা এক আবেগময় মুহূর্ত। কিভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, সর্বত্র উৎসবের পরিবেশ, আনন্দে ভরপুর জনতা, চারদিকে উচ্ছ্বাসের ঢেউ। ভাবুন কতটা গভীর এই আনন্দ। এটা কোনো সাধারণ আনন্দ নয়, বরং বহু বছরের কষ্ট ও অপেক্ষার মুক্তির আনন্দ। কিন্তু এর মাঝেই আরেকটি খবর বেরিয়ে এসেছে। এই ছবিটা ভালো করে দেখুন। একদিকে উৎসব চলছে, অন্যদিকে শাস্তির খবর, মৃত্যুদণ্ড। ওয়ারফেয়ার অ্যানালাইসিসের দাবি অনুযায়ী গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দাগমাস পরিবারের কয়েকজন সদস্যকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যারা ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগী ছিল। তাদের ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয় এবং পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গাজা সূত্র অনুযায়ী এই ব্যক্তিরা ইসরায়েলের পক্ষে অপহরণ, খুন ও গুপ্ত হত্যার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি সাংবাদিক সালেহ আল জাফারাভির হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ঠিক এই অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমন ঘটনা শুধু গাজাতেই নয়, মিশর ও ইরান সহ বিভিন্ন দেশেও ঘটছে, যেখানে মোসাদের এজেন্ট বা তাদের সহযোগীরা ধরা পড়ছে। সব জায়গায় যে মোসাদের এজেন্ট ধরা পড়ছে তা নয়, তবে মোসাদ যাদের ভাড়ায় নিয়েছিল, বিশেষ করে গাজার ভেতরে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত আরও অনেক খবর সামনে এসেছে। এদিকে একটি নতুন বিবৃতি এসেছে। গাজার নিচে অত্যাধুনিক কিছুর অস্তিত্ব রয়েছে, এমন কিছু স্থাপত্যশৈলী দেখা যাচ্ছে। বলা হচ্ছে তারা সেখানে নিজেরা অস্ত্র সরবরাহ, খাবার দাবার সরবরাহ করেছে। অর্থাৎ গাজার উপরে যতটা আছে ততটাই গাজার নিচেও আছে। মূলত গাজার নিচু এলাকা একটি আলাদা জগৎ, আর সেই জগৎটা হামাসের বলে ধরা হয়। এটা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ বলেছেন, বন্দীদের মুক্তির পর গাজায় হামাসের সেই সুড়ঙ্গগুলো ধ্বংস করা হবে। কার্জ জানিয়েছেন এর মূল উদ্দেশ্য হল গাজা সামরিকীকরণ রোধ করা এবং হামাসের অস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করা। বলা হচ্ছে বন্দীদের মুক্তির পরই গাজায় হামাসের সুড়ঙ্গগুলো পুরোপুরি ধ্বংস করা হবে। কিন্তু গাজার পক্ষ থেকে বলা হচ্ছে প্রথমে ফিলিস্তিনিদের সরকার গঠন করা হবে। ফিলিস্তিনি নেতারা বলছেন তাদের শাসনে আসবে, সরকার গঠন হবে, তারপরে প্রথম একটি সামরিক বাহিনী গঠন করা হবে এবং তারপরে হামাস সরকারি বাহিনীর সামনে আত্মসমর্পণ করবে। অর্থাৎ সরকারি বাহিনী গঠিত না থাকলে তাদের কাছে তো অস্ত্র থাকবে না, আর তখন যদি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আঘাত করে তাহলে কে তাদের মোকাবেলা করবে? এ কারণে তারা বলেছে প্রথমে নিজেদের পুরোপুরি সশক্ত করে নেবে। লেবাননে হিজবুল্লাহ থাকা সত্ত্বেও লেবাননকে কিভাবে অস্থির করে রাখা হয়েছে তা সবাই জানে। কিন্তু হামাস কোনো ঝুঁকি নিতে চাইছে না, কারণ তারা জানে যদি হামাসের কাছে গাজায় কিছুই না থাকে তাহলে আইডিএফ যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং তখন তাদের শুধু দেখিয়ে যেতে হবে। তাই যদি সরকার গঠনের আগে বা সেনা নিযুক্তির আগে হামাস আত্মসমর্পণ করে বসে, সেটি হবে গাজার জন্য বিপজ্জনক। এ কারণেই তারা বলছে পরে করব, প্রথমে সরকার, তারপর সেনা নিয়োগ, এরপর সমর্পণ, এবং সমর্পণের সঙ্গে সঙ্গে আমরা আমাদের সব সুড়ঙ্গ ধ্বংস করব। কিন্তু সেটা হবে পরে, এখনই তাড়াহুড়ো নেই। এসবের মাঝে আরেকটি খবর এসেছে। সিজফায়ার নিয়ে ইরানও জবাব দিয়েছে। ইরান বলছে নো ট্রাস্ট ইন ইসরায়েল টু রেসপেক্ট দ্য সিজফায়ার ইন গাজা। ইসরায়েলের উপর আমাদের কোনো আস্থা নেই যে তারা গাজায় সিজফায়ারকে সম্মান করবে। ইরানকে ট্রাম্প বলেছিল আপনারাও চলে আসুন, গাজা নিয়ে আলোচনা চলছে, সেখানে শান্তি আছে, সিজফায়ার চলছে, এসে দেখুন। কিন্তু ইরান জানায় তারা ইসরায়েলের প্রতি বিশ্বাস রাখে না যে তারা কখনো সিজফায়ার মানবে। গত বছরের নভেম্বরে যারা লেবাননের সঙ্গে সিজফায়ার করেছিল সেই সময় থেকে আজও সেখানে বোমা বর্ষণ চলছে। সাধারণ নাগরিকরা লক্ষ্যবস্তু হতে থাকছে। অবকাঠামোতে ধারাবাহিকভাবে ক্ষতি সাধন চলছে। কিভাবে আমরা বিশ্বাস করে নেব গাজায় যেসব ফিলিস্তিনিরা আছে তাদের তারা আরামে বাঁচতে দেবে, সিজফায়ারকে সম্মান করবে? তাদের কোনো বিশ্বাস নেই। তাই ইরান বলেছে না, আমাদের বিশ্বাস নেই, এবং যার উপর বিশ্বাস নেই সেই বৈঠকে আমরা সময় নষ্ট করতে কেন যাব? আর দেখুন এখানকার চিত্র। দেখুন ট্যাঙ্ক আসছে, সাজোয়া যান এগিয়ে আসছে এবং ইসরায়েলি সেনারা সাধারণ নাগরিকদের উপর গুলি চালাতে শুরু করেছে। মানুষ ফিরছিল, নিজেদের ঘরে ফিরে যাচ্ছিল, কিন্তু ফিরতে ফিরতেই তাদের উপর গুলি চালানো হয়েছে। এই সব কিছুই ঘটেছে যুদ্ধবিরতি চলাকালে, অর্থাৎ সিজ ফায়ার ভঙ্গ করে। ভাবুন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আল জাজিরার খবর দেখুন, ইসরায়েল কিলস অ্যাটলিস্ট 9 ফিলিস্তিনিয়ানস ইন গাজা ডিসপাইট সিজ ফায়ার। অর্থাৎ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় কমপক্ষে 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনুসে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় আইডিএফ। সেখানে কমপক্ষে 9 ফিলিস্তিনি নিহত হয়। এই অবস্থার মধ্যে যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় সেটা দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।